হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইরাকি ডেল থেকে আজকে অনেক শখ করে তোমাদের জন্য চিকেন ফ্রাই প্লাস স্পেশাল বারবিকিউ চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছিলাম। বাট মনটা এত খারাপ হয়ে গেল, কি বলবো। মানে ভিডিওটার মাঝখান থেকেই কিছু ক্লিপ আমি রেকর্ড করতে পারিনি। আমি হয়তো বাটন চাপ দিইনি। আমি ভাবছিলাম যে ভিডিও হচ্ছে, বাট পরে দেখি ভিডিও হয় নাই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চিকেন ফ্রাইয়ের যে ব্যাটারটা ওটা রেডি করে নিয়েছি। ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম, লবণ, গোলমরিচ সব একসাথে এখানে মিক্সড করে রেডি করে নিয়েছি। তো এখানে আমি তেলটা গরম করে এখন আমি চিকেন ফ্রাইগুলো ফ্রাই করার জন্য রেডি করব। এখানে আমি চাপ দিয়ে দিয়ে মানে ব্যাটারগুলো চিকেনের গায়ে লাগাচ্ছি, দেন একটু ঝাড়া দিয়ে দিচ্ছি। তখন হয় কি অনেক সুন্দর একটা শেপ চলে আসে। চিকেন ফ্রাই যে ঝুরি একটা শেপ থাকে ওইটা চলে আসে। তোমার যত চেপে চেপে ময়দাটা ব্যাটারটা ওখানে বসাবে এবং ঝাড়া দিবে তত সুন্দরভাবে ব্যাটারটা লাগবে, প্লাস তোমার একটা চিকেন ফ্রাই যে শেপটা ওইটা চলে আসবে। এই তো এখন আমি চিকেন ফ্রাইগুলো উল্টে দেব সবগুলো। নিচের পার্টটা হয়ে গেছে। তো মনটা আসলে ভালো না, পুরো ভিডিওটা সুন্দরভাবে করতে পারলে অনেক ভালো লাগতো। এই যে আমার রান্নাঘর দিয়ে খুব সুন্দর পরিবেশ দেখা যায়, অনেক ঠান্ডা বাতাস আসে, অনেক ভালো লাগে আসলে রান্নাঘরটাতে। এই চিকেনগুলো হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। এটা কিন্তু একদম ক্রিস্পি চিকেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এটা নর্মালি এভাবে খেতে পারবে সস দিয়ে, বাট আমি এটাকে আজকে সসি বারবিকিউ চিকেন করব, যার জন্য এইভাবে আমি আর খাবো না। আমি এখন সবগুলো ভেজে নিচ্ছি। তো ভাজার পরে আমি এখন একটা সস রেডি করব। আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো। এখানে দিচ্ছি আমি বারবিকিউ সস। মেজারমেন্টটা আসলে যে যার যতটুকু তার সেই পরিমাণে দিলে ভালো হয়। এখানে আমি দিচ্ছি একটু বেলসামি ভিনেগার। এখন দিচ্ছি আমি ফিশ সস। এখন টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, 1/2 কাপের মতো। তো সব মিক্স করে নিচ্ছি। এখন আমি সামান্য একটু সিসিমি অয়েল দিচ্ছি একটা ফ্লেভারের জন্য, সাথে দিচ্ছি 1 চামচ চিনি। তো সব মিক্স করে নিচ্ছি। এখন তোমাদের কাছে যদি এত টাইপের সস না থাকে, তোমাদের কোনো টেনশনের কিছু নাই। তোমরা জাস্ট টমেটো সস আর সয়া সস আর বারবিকিউ সস দিয়ে এটা করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এত সস যে দিতেই হবে এমন কিছু না। আমারটা একটু স্পেশাল, এই জন্য আমি একটু স্পেশালভাবে একটু বেশি সস যত টাইপের দেওয়া যায় আমি দিই। আমার কাছে টেস্টটা অনেক ভালো লাগে, মজা লাগে। তো আমি এখানে একটু রসুন কুচি করে নিয়েছি। তো এখন আমি একটু সিসমি অয়েল দিয়ে দিলে একটা ফ্লেভার আসে রসুনের সাথে। এখন আমি ওই সসটা রেডি করে রাখছি, ওই সসটা দিয়ে দিচ্ছি। জাল কিন্তু একদম হাই ফ্লেমে থাকবে, হ্যাঁ। এখন আমি দিচ্ছি ভিনেগার 1/2 কাপের মতো। তো ভিনেগারটা কিন্তু এই টাইমেই দিতে হবে, আগে বা পরে দেওয়া যাবে না। এখন 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এই টাইমটাতেই আমার ভিডিওটা চলে গেছিলো যে আমি চিকেনটা দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবং এখানে আমি আর 2টা সস ইউজ করছি, সেটা হচ্ছে কোরিয়ান সস আর এবিসি সস। তো এই 2টা সস দিয়ে যখন আমি চিকেনটা নাড়া দিচ্ছিলাম, ঠিক তখনই আমার ভিডিওটা আর শ্যুট করতে পারিনি। আই এম সো সরি। তো এখন আমি একটু উপর দিয়ে, যেহেতু চিকেনটা আমার রেডি হয়ে গেছে, একটু সিসিমি সিজ ছিটে এখন আমি এটা নামাই ফেলবো পরিবেশনের জন্য। তো এই তো আমার চিকেন রেডি। এটা ওকে, বলো কেমন হয়েছে? গরম কিন্তু অনেক। মজা, অনেক মজা। তাই? সবসময়ের মতো সবসময় থেকে ভালো হয়েছে, আরও মজা। ওকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।